ওকে, তো আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে তুমি এই ধরনের স্টিকারগুলো পোস্ট করবে। সাধারণভাবে কিন্তু আমরা এই ধরনের পোস্টগুলো করতে পারি না। তো এই ধরনের পোস্টগুলো অনেক ভাইরাল, অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের পোস্টগুলো কিভাবে করবা, তো ওইটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেখানো হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওতে কোনো জায়গায় স্কিপ করা যাবে না, কারণ স্কিপ করলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু ইদানিং ভিডিও আপলোড করা হয় নাই, কিছু চ্যানেল প্রবলেমের জন্য ভিডিও আপলোড করা হয় নাই। তো তোমরা আগের মতো আবার সাপোর্ট দিবা, কারণ চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে। আবার আগের মতোই ভিডিও পাবা তোমরা। তো বেশি বেশি লাইক কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করা যাক। অলরাইট, আমি কিন্তু এখন মোবাইল স্ক্রিনে। তো এই স্টিকার তোমরা যদি পোস্ট করতে চাও তোমাদের আইডিতে, তাহলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে, আর তোমরা অ্যাপসটাও পেয়ে যাবা। তো এখান থেকে ইনস্টল করে নেবা। তো ইনস্টল করার পর বাকিটা কী হবে এটা চলো মোবাইল স্ক্রিন দেখে নিই। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেবা, ঠিক আছে? তো আমি ওপেন করে দিচ্ছি। আমার নেটওয়ার্ক একটু স্লো, জাস্ট ওয়েট করবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফেসবুক অফিসিয়ালের যে আইডিটা মানে লগইন আছে। তো আমরা ফেসবুকটা ওপেন করি, দেখতে পাচ্ছ এই ফিরোজ সাইদ মণ্ডল যে আইডিটা লগইন আছে ওইটা কিন্তু এখানে অটোমেটিক লগইন হয়ে থাকবে, ঠিক আছে? তো এখানে জাস্ট কন্টিনিউতে আমাদেরকে পেস্ট করতে হবে। ওকে, তো এখানে একটু লোড নেবে, আমার যেহেতু ইন্টারনেটটা স্লো। তো জাস্ট ওয়েট করবা। আচ্ছা, তো তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। ওকে, তো এই আইডিয়া যদি কোনো পেজ থেকে থাকে তাহলে কিন্তু ওইটা আগে লগইন হয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের কিন্তু স্টিকার অ্যাড করার জন্য কী করতে হবে, আমাদের যে অ্যাকাউন্টে আমরা স্টিকার অ্যাড করতে চাচ্ছি মানে ফেসবুক অফিসিয়ালে চলে আসবো, ওইটাতে লগইন করে নেবা। তো আসার পর এখানে কি করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রোফাইলের ডান পাশে 3 লাইন অপশান। তো এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ টার্ন অন প্রফেশনাল মোড অন, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ টার্ন অন। তো এইটাতে টাচ করে আমাদের প্রফেশনাল মোডটাকে চালু করে নিতে হবে। ওকে, আচ্ছা, প্রফেশনাল মোড যদি অন না করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি প্রফেশনাল মোড অন করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমরা ওই পেজে আবারও চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করে এখান থেকে লগ আউট করে নেব, ঠিক আছে? তো এখানে লগ আউট হবে, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের আইডিটা লগইন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে লগইন করার জন্য আবারও এখানে 3 লাইনে পেজ করতে হবে। পেজ করার পর দেখতে পাচ্ছ এখানে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম, ওইটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর কী করতে হবে, তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে পোস্টের নামে অপশান, পোস্ট নামে অপশানে ক্লিক করে দেবা। মূলত আমরা এখান থেকে পোস্ট করবো। আমি একটা লেখা পোস্ট করব, তার সাথে স্টিকারটা দিব, ঠিক আছে? তো লেখাটা আমি লিখে নিলাম। তারপর এখানে কী করতে হবে, এখানে যে একটা ইমোজি দেখতে পাচ্ছ এটার উপরে টাচ করবা। টাচ করার পর এখানে নিচে দেখতে পাবা, তো এখানে লেখা থাকবে ফিলিংস অ্যাক্টিভিটি স্টিকার, জাস্ট পেস্ট করে দেবা। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ স্টিকার নামে একটা অপশান। তো এই স্টিকার অপশানে ক্লিক করবা। তো তারপরে এখান থেকে তোমাদের পছন্দ মতো স্টিকার সার্চ করে নিতে পারো। তো সার্চ করার জন্য সার্চ অপশানে ক্লিক করে এখান থেকে সার্চ করে নিতে পারবা। তো আমি যেহেতু সার্চ করছি না, আমি এখান থেকে একটা স্টিকার নিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের স্টিকার পেয়ে যাবা, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি, ঠিক আছে? তোমাদের দেখানোর স্বার্থে এটা আমি ইউজ করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টিকারটা চলে আসছে। তো ওপরে দেখতে পাবো নেক্সট অপশান, জাস্ট পেস্ট করে দেবা। নেক্সট করার পর আবার উপরে দেখতে পাবো পাবলিক অপশান। পাবলিকে ক্লিক করলে কিন্তু আমরা যে লেখাটা পোস্ট করতে চাচ্ছিলাম ওইটা কিন্তু পোস্ট হয়ে যাবে বা স্টিকারটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে একটু লোডিং নেবে। অলরেডি কিন্তু আমাদের পোস্ট হয়ে গেছে। আমি চেক করার জন্য ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ মেরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পোস্টটা চলে আসছে। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার রিয়েক্ট পড়ে গেছে। তো তোমরা যদি চাও রিয়েক্ট তোমাদের আইডিতেও আসুক আমার মতো, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও আনবো। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।